মুর্শিদাবাদের ডোমকলে আগ্নেয়াস্ত্র সহ ধৃত একজন। গোপন সূত্রে খবর পেয়ে ডোমকলে কালীতলা এলাকায় অভিযান করে পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে গাজলু শেখ নামে এক ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি উন্নত মানের দেশি বন্দুক। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, কোথা থেকে ওই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র এলো, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখনো পর্যন্ত কি কি তথ্য এসেছে পুলিশের হাতে? গতকাল রাতে ডোমকলে একটা বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ডোমকল থানার পুলিশ এবং গাজলু শেখ নামে ৩০ বছরের ওই যুবককে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর থেকে তার কাছ থেকে একটা দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, দেশি বন্দুক, যেটা স্থানীয় ভাষায় যেটা দেশি বন্দুক হিসাবেই পরিচিত, মাস্কেট হিসাবে স্থানীয় স্তরে পরিচিত। এবং সে কোথা থেকে এই বন্দুকটা পেল, কি জন্য নিয়েছে, তাকে পুলিশ হেফাজতে নিয়ে আজকে জানার চেষ্টা করবে এবং এর পিছনে আর কারা রয়েছে সেটাও পুলিশ জানার চেষ্টা করবে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ রাজীব। বারাসাত এবং তমলুক সাংগঠনিক জেলা নেতৃত্বকে নিয়ে গতকাল সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নন্দীগ্রাম নিয়ে কিছুদিনের মধ্যে আলাদা করে বৈঠকে বসবেন বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি ২৬-এর ভোটের আগে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রচারের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে তৃণমূলের পাখির চোখ নন্দীগ্রাম। মঙ্গলবার বারাসাত ও তমলুক সাংগঠনিক জেলা নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন নন্দীগ্রাম নিয়ে কিছুদিনের মধ্যেই আলাদা করে বৈঠকে বসবেন তিনি। এই দিন প্রথম দফায় বৈঠক হয় বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে। হাজির ছিলেন সুব্রত বক্সী, রথীন ঘোষ, চিরঞ্জিত চক্রবর্তী, কাকলি ঘোষ তস্তিদার, সুজিত বোস, নারায়ণ গোস্বামীরা। বেলা ১১টা থেকে প্রায় ২ ঘন্টা চলে বৈঠক। সূত্রের খবর, দলের সংগঠনের বিষয় খোঁজ খবরের পাশাপাশি ব্লক ও টাউন সভাপতি পদে তাদের বসানো যেতে পারে সে বিষয়ে প্রস্তাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন বৈঠকে তিনি বলেন, অনেক জায়গাতেই দেখা যায় পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লক সভাপতি পদে রয়েছেন, তা যেন না হয়। যুব সভাপতি পদে যেন ৪০ বছরের বেশি কেউ না থাকেন। পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ব্লক লেভেল পর্যন্ত লাগাতার প্রচার সভা করার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবারে বিষয়টা হচ্ছে যে আমাদের দলের যিনি লিডার অভিষেক ব্যানার্জি, তিনি আমাদের ডেকেছিলেন, আমরা সবাই এসেছিলাম। তিনি আমাদের কিছু মূল্যবান পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন। আমরা চেষ্টা করব বিধানসভার আগে সেটাকে ফলপ্রসূ করতে। দ্বিতীয় দফায় তমলুক সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম এই জেলার মধ্যেই পড়ে। ২১-এর বিধানসভা ভোটের পর ২৪-এর লোকসভা ভোটেও এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে ৭৭,৭৩৩ ভোটে হেরে যান তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলেও ৭টি কেন্দ্রে পিছিয়ে ছিল তৃণমূল। এই প্রেক্ষিতে তমলুকের সংগঠনের দিকে বাড়তি নজর দিচ্ছে রাজ্যের শাসক দল। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নন্দীগ্রামের ওপর বিশেষ জোর দেওয়া হবে। ওই এলাকার তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে আলাদা করে বৈঠকে বসা হবে কিছুদিনের মধ্যেই। সূত্রের খবর, বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ওখানে বিজেপি লোকসভায় জেতার পরও তো কেন্দ্রীয় বঞ্চনা করছে না, এটা বলতে তো আপনাদের অসুবিধা নেই, আপনারা যান বলুন মানুষকে। পুরোপুরি সার্বিক জেলা নিয়ে আগামী দিনের কর্মসূচি কিভাবে করা হবে, দলকে আরও কীভাবে শক্তিশালী করা হবে, তাই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। নন্দীগ্রামের চিন্তাভাবনা আছে, সেটা আগামী দিনে নন্দীগ্রাম নিয়ে আরেকবার বসা হবে। সার্বিকভাবে ওরা গোটা তমলুক সাংগঠনিক জেলা নিয়ে আলোচনা করেছে। ওই পার্টিতে এক ব্যক্তি সব পদ, যিনি আছেন তিনি আছেন, তারপরে অভিষেক বাবু আছেন। মন্দ লোকেরা তো বলে যাচ্ছেন যে পিসি ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানি চলছে। তৃণমূলে কোনোটাই কোনো পদ নয়, সবই আপদ আর বিপদ। একটাই শুধু পদ, সেটা হচ্ছে মমতা দেবী। তমলুক সাংগঠনিক জেলার বৈঠকে হাজির ছিলেন তাপসী মণ্ডল, আনিসুর রহমান, সৌমিন মহাপাত্র সহ আরও অনেকে। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।